দশমিক ভগ্নাংশ কিভাবে করা হয় আজকে আমরা সেটা দেখব। এরকম ডাকের অঙ্ক অনেক সময় চাকরি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই। তো এখানে প্রথমে দেখি 0.01 আছে গুণন 0.001 গুণন 0.001। এগুলো আগে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? দশমিকের জন্য 1 দিব, আর জয়টা গড় আছে দশমিকের পরে কয়টা গড় আছে এখানে? একটা দুইটা, তাহলে এই দুইটা শূন্য হবে আর উপরে হবে 1, যেহেতু এখানে 1 আছে। গুণন আবার এখানে কি করব? দশমিকের জন্য 1 আর কয়টা গড় আছে? একটা দুই তিন, এই তিনটা গড়ের জন্য তিনটা শূন্য আর উপরে 1 গুণন দশমিকের জন্য 1 0 0 0 0 1। এখন আমরা কি করব? এই নিচের যে হরগুলো আছে সবগুলা হর একসাথে আমি গুণন করব। তাহলে একসাথে গুণন করলে যেহেতু সবগুলাতে শূন্য আছে, আমরা শূন্যগুলা শুধু যোগ করে নিলেই হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে 1 দিয়ে 9টা শূন্য। 1 একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয়, আর উপরে লবগুলো গুণ করলে কত হচ্ছে? 1। এখন এই 1 দিয়ে এই সংখ্যাটা দিয়ে এটারে ভাগ করলেই আমরা বুঝে ফেলবো যে উত্তরটা কত হয়। 1 আমরা একটু দূরে রাখলাম, দশমিক দিয়ে প্রথমে একটা শূন্য নিয়ে আসলাম, তারপরে একটা শূন্য দিলাম, এখানে আর একটা শূন্য দিলাম, এখানে আর একটা শূন্য দিলাম, এখানে আর একটা শূন্য। এভাবে যতক্ষণ পর্যন্ত না যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি শূন্য দিব। তাহলে এখানে কয়টা শূন্য দিলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এখানে একটা শূন্য দিতে হবে। এরপরে আবার দিলাম একটা শূন্য, তাহলে 3 3 6 7, আর এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে আমার আরও শূন্য দিতে হবে। তাহলে আরেকটা শূন্য দিলাম, 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা শূন্য দিলাম, এখানে আরেকটা শূন্য। তখন দেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9, তাহলে একবার যাবে এখানে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এটা মিলে গেল। তাহলে এখানে উত্তর হবে, এই অঙ্কটার উত্তর হবে, আনসার হবে 0.000000, কত হচ্ছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 1, এই উত্তরটা হয়ে যাবে।